4-7 ও 3-7। এই সিঙ্গেল ডিজিট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এগুলো নেপালের বিপক্ষে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার। এই দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে 106 রানের অল্প পুঁজি নিয়েও টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। যদিও একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের, তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার। নিজের শেষ ওভারে শুধু উইকেট মেডেনি নেননি, সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি। 4 ওভারে 3 উইকেট নিয়ে রান দিয়েছেন মাত্র 7। টি-20 বিশ্বকাপের আগে মুস্তাফিজকে নিয়ে হয়েছিল যত সমালোচনা, তবে আইপিএলে গিয়ে নিজেকে বদলে ফেলেন ফিজ। অথচ মুস্তার আইপিএল খেলা নিয়ে সমালোচনায় মেতেছিলেন খোদ বিসিবির প্রভাবশালী কর্তারা, তবে তা ভুল প্রমাণ করে বিশ্বকাপের প্রতি ম্যাচেই 22 গজে সমালোচনার জবাব দিচ্ছেন কাটার মাস্টার। তবে নেপালের ব্যাটারদের দুঃস্বপ্নের শুরুটা করেন তানজিম সাকিব। তার ম্যাজিক্যাল স্পেলে ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড। 4 ওভারে 4 উইকেট নিয়ে মাত্র 7 রান দিয়েছেন এই পেসার, যা টি-20 বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রানে 5 উইকেট নিয়েছিলেন ফিজ, যদিও সেই ম্যাচটা হারতে হয়েছিল টাইগারদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডট বলেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মুস্তাফিজ ও তানজিম জুটি। এ দুই বোলারের 8 ওভারের স্পেলে 48 বলের মধ্যে রান আসেনি 41 বলে। আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট বল করেছে 80টি, যা টি-20 বিশ্বকাপে কোনো দলের সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ড। ম্যাচের বাকি কাজটা সারেন উইকেট খরায় থাকা সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে অবশেষে উইকেটের দেখা পেলেন টাইগার অলরাউন্ডার। শেষ ওভারে তার জোড়া আঘাতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।